আপনার এলাকার বিএলও এই পার্টিকুলার ভোটার ইনফরমেশান স্লিপটা আপনার বাড়িতে দিয়ে গেছে, কিন্তু আপনার কাছে ভোটার কার্ড ফিজিক্যালি নেই। কারণ অনেকের ক্ষেত্রে ভোটার কার্ড হারিয়ে গেছে, অনেকের ক্ষেত্রে ভোটার কার্ড ছিঁড়ে গেছে বা টিয়ার হয়ে গেছে, অথবা অনেকে ভোটার কার্ডের নতুন আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত ভোটার কার্ড আপনি ফিজিক্যালি হাতে পাননি। তাহলে সেক্ষেত্রে আপনারা কি ভোট দিতে পারবেন, নাকি বুথ থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে? এবং যদি ভোট দিতে পারা যায়, মানে ভোটার কার্ড ছাড়া ভোট দেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে, সেই একটা লিস্ট আমি কিন্তু এই পার্টিকুলার ভিডিওতে তুলে ধরেছি। তাই অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউয়াসলি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলে রাখি যে এই পার্টিকুলার ভোটার স্লিপটা এসে যাওয়া মানেই যে আপনি ভোট দিতে পারবেন এরকমটা কিন্তু নয়। কারণ এই ভোটার স্লিপের নিচের দিকে লেখাই রয়েছে যে দিস উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ অ্যান আইডেন্টিফিকেশন ডকুমেন্ট ফর ভোটিং। এখানে বাংলাতেও লেখা রয়েছে যে এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসাবে গ্রহণ করা হবে না। এখানে পরিষ্কার দুটি ভাষাতে লেখা রয়েছে, সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র এই স্লিপটার দ্বারা কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। এর পাশাপাশি একটি সচিত্র প্রমাণপত্র আপনাকে নিয়ে যেতে হবে ভোট কেন্দ্রে বা বুথে যাওয়ার সময়তে। তাহলে এটা বোঝাই গেল। এর পাশাপাশি সচিত্র প্রমাণপত্র মানে যদি ভোটার কার্ড আপনার কাছে থাকে তো খুবই ভালো হয়। যদি ভোটার কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুটি অপশান আপনার কাছে খুলে যাচ্ছে। প্রথম অপশানটি হচ্ছে যে ই এপিক কার্ড, মানে ই ভোটার কার্ড, যেটা ভোটার কার্ডের ইলেকট্রনিক কপি, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেটা voters.eci.gov.in মানে ভোটার কমিশনের অফিসিয়াল পোর্টাল থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। সেকেন্ড, আপনার কাছে রাস্তা থাকছে যে আপনি ভোটার কার্ড ছাড়া কি কি ডকুমেন্টস আপনাকে লাগছে সেটা আপনি এই লিস্টটা থেকে দেখে নিন। প্রথমত এখানে আপনি পাচ্ছেন ভোটার আইডি। অবশ্যই ভোটার আইডি যদি থাকে সেটা অবশ্যই প্রায়োরিটিতে থাকে, কারণ ভোট দেওয়ার সময়তে। সেকেন্ড, যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে আধার কার্ড থাকছে, পাসপোর্ট থাকছে, ড্রাইভিং লাইসেন্স থাকছে, প্যান কার্ড থাকছে, জব কার্ড থাকছে, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক যেটা ফটো সহ, মানে আপনার সচিত্র হতে হবে, সেরকমটা যদি থাকে তাহলে হবে। পেনশন ডকুমেন্ট যদি আপনার সচিত্র থাকে তাহলে হবে। এর পাশাপাশি স্মার্ট কার্ড বা হেলথ ইন্স্যুরেন্স কার্ড যদি থাকে সেটাও কিন্তু সচিত্র হতে হবে, সেটা যদি থাকে তাহলে হবে। বা যদি গভর্নমেন্ট সার্ভিস করেন তাহলে তার আইডি কার্ড যদি থাকে সেটাও হবে। তাহলে এই পার্টিকুলার কয়েকটি ডকুমেন্ট রয়েছে যেগুলির মাধ্যমে ভোটার কার্ড না থাকলেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। এবারে যদি আপনি ই ভোটার কার্ড ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি আপনি চলে আসুন voters.eci.gov.in এই অফিসিয়াল পোর্টালে। লিঙ্ক ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। জাস্ট ওখানেতে ক্লিক করলেই আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। প্রথমেই আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন আপনি যদি আগে না করেন তা আপনি সিম্পলি ই এপিক ডাউনলোডেতে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনার কাছে লগ ইনের পোর্টালটা চলে আসবে, যেখানেতে আপনাকে এখানে মোবাইল নাম্বার বা এপিক নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, কিন্তু ওটিপি যাবে। আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। লগ ইন আপনার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি রেজিস্টার না হন। যদি আপনি এই ওয়েবসাইটে প্রথমবার এসে থাকেন তাহলে সিম্পলি এই সাইন আপেতে ক্লিক করে আগে রেজিস্টার হয়ে নেবেন, তারপরে এখানে হচ্ছে লগ ইন করবেন। মোবাইল নাম্বার দিয়ে ওটিপি লাগবে, ওটিপি নিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরেই আপনার এপিক নাম্বার এখানে বসিয়ে স্টেট সিলেক্ট করে সার্চ করলেই আপনার কিন্তু এই ভোটার কার্ডের সাথে রেজিস্টার মোবাইল নাম্বারেতে ওটিপি যাবে। ওটিপিটা বসে নিলেই আপনার কাছে ডাউনলোড ই এপিক মানে ভোটার কার্ডের ইলেকট্রনিক কপি ডাউনলোড করার অপশান চলে আসবে। তো এটা খুবই সিম্পল প্রসেস। ই এপিক কার্ড ডাউনলোড করে নিন, করে নেওয়ার পরেই কিন্তু আপনি সেটাকে প্রিন্ট আউট করে A4 সাইজ পেপারে প্রিন্ট আউট করে আপনি কিন্তু ভোট দিতে যেতে পারেন এই স্লিপটার পাশাপাশি। কিন্তু আপনি যদি চান যে পিবিসি ভোটার কার্ড আমার আগে অর্ডার করা ছিল, বাট আমি অফিসিয়াল পোর্টাল থেকে অর্ডার করেছি বাট এখনও পাইনি, তারা কিন্তু আমাদের অফিসিয়াল পোর্টাল মানে cardcaresolution.in এই পোর্টাল থেকে কিন্তু পিবিসি ভোটার কার্ড অর্ডার করে নিতে পারেন। কিন্তু এই 29 তারিখে যে রিসেন্ট ভোট আসছে সেখানে কিন্তু এই পিবিসি ভোটার কার্ডের কোনো প্রয়োজন নেই সেরকমভাবে। যদি ভোটার কার্ড না থাকে যা যা ডকুমেন্ট লাগবে আমি একটু আগেই বলে দিয়েছি। যদি আপনি ই এপিক কার্ড ডাউনলোড করতে চান সেটাও কীভাবে করবেন সেটাও আমি বলে দিয়েছি। আর এছাড়া কিছু বলার নেই। যদি এই ই এপিক কার্ড ডাউনলোড করার পুরো প্রসেসটা চান তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানান, আমি কিন্তু একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো সেই বিষয়তে। বাকি আশা করছি আর এই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয়। যদি থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে দিন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।